বাজা 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 দা ধামসা মাদল বাজা রে। এলো 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 মনের রাজা রে। আজকে আমি এই গানটা করার এই মানেটাই হচ্ছে, গতকালকে অলরেডি আমাদের এই ভাবনা চিন্তা এবং এটা আনএক্সপেক্ট, মানে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এই যে যে এখন যেটা প্রজাপতি টু সিনেমাটা অলরেডি রিলিজ হচ্ছে এবং সেটার সঙ্গে অলরেডি লহগো রঙের নাম রে, এবং সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে এবং সেটাকে নিয়ে অনেক নেগেটিভিটি চলছে, এবং শুভশ্রী এবং দেবদা এবং অন্যান্য যারা আছে এবং দেবদাকে খারাপ ভাবছে, এবং দেবদা ফ্যানেরা শুভশ্রীকে কিন্তু অনেকভাবে দেবদাকে খোঁচা মারার চেষ্টা করছে, এবং সেই ধরনের আমরা কিন্তু অলরেডি শুভশ্রীকে অনেকভাবে টুইট এটা ওটার ভাবে আর কি কমেন্টে এটা ওটা বলছিলাম, কিন্তু তার পরবর্তীতে আমরা এটা আনএক্সপেক্ট যে দেব শুভশ্রীর জুটি অলরেডি আসছে ভাই। তো ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি দেবফেন বিপ্লব। গতকালকে অলরেডি দেবটা একটা পোস্ট করেছে, সেই পোস্টটা আমরা কি দেখতে পাচ্ছি, দেব শুভশ্রী জুটি আসছে, এবং সেটা কবে আসছে, কী সিনেমা আসছে আমি বৃত্তান্ত বলছি অলরেডি কিন্তু ভাই। এবং খাদান সিনেমাকে নিয়ে কথা বলবো, সেটা অলরেডি আমাদের 25-এ 2026 আর কি 25-এ তো আসলো না, সেটা কোনো অ্যানাউন্সমেন্ট পোস্টার পেলাম না, এবং 2026-এ কবে আসবে এবং 27-এ আসবে নাকি সেটাকে নিয়ে কথা বলবো। দেব শুভশ্রী জুটি হ্যাশট্যাগ আর কি দেবসু জুটি 7, এবং সেটাকে নিয়ে অলরেডি পোস্ট করেছে দেবদা, এবং সেটাকে টাইটেলভাবে অ্যানাউন্স করা হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কি খাদানের মতন যেরকম একটা উৎসব তৈরি হয়েছিল, যেরকম আর অলরেডি ধূমকেতু নিয়ে যেরকম একটা আলাদা একটা স্টারডাম তৈরি হয়ে গেছিলো, সেখানে 16-17 হাজার সেখানে লোক অলরেডি দেবদার 20 ইয়ার সেলিব্রেশন করা হয়েছিল, সেই ধরনের সেগুলোকে ক্লিপ করে ইউজ করে, এবং সেটাকে বলা হচ্ছে যে দেব শুভশ্রী জুটি ফিরছে, এবং সেটা দুর্গাপুজোয় ফিরছে, এবং সেটাকে কে ফেরাচ্ছে? সুজিত রেনু দত্ত, যে খাদানের ডিরেক্টর, সে ফেরাচ্ছে, এবং সে অলরেডি আর কি খাদানের থেকেও আগে এই দেব শুভশ্রীর জুটি সেটা দুর্গাপুজোয় আসবে, এবং দুর্গাপুজো ভাই দেব শুভশ্রী যদি আসে তাহলে তোমরা ভাবতে পারছো কি হতে চলেছে। অলরেডি বক্স অফিসে আগুন, যেরকম নর্মাল একটা কথা একটা আইডিয়া করে দিই, যে নর্মাল যেরকম সিনেমাটা একটা ধূমকেতু সিনেমা এসেছিলো, এবং সেটা আর কি 12 বছর পর 10 বছর পর তাদের একটা কামব্যাক হয়েছিল, এবং একই ফ্রেমে সবাই আর কি দেখার চেষ্টা করেছিল এবং তাদেরকে দেখেছিল, এবং সেই একই ফ্রেমে দেখার কারণে সেই বক্স অফিস আগুন হয়ে গেছিলো। 26 কোটি টাকার উপরে, মানে 30 কোটি টাকা কামিয়ে নিয়েছে ভাই এই সিনেমাটা ধূমকেতু, এবং সেটা তো নর্মাল একটা ফ্যামিলি ড্রামা, এবং কোনো কমার্শিয়ালভাবে একটা আলাদা একটা ওয়াইব ছিল না, এবং নর্মাল একটা গল্প একটা স্টোরি দিয়ে সেটাকে সিনেমাটাকে ধূমকেতু থেকে বানানো। কিন্তু এই যেটা সিনেমা আসবে সেটা এটাতে নাকি আমরা প্রতিটা ফ্রেমে ফ্রেমে আমরা কিন্তু একটা উৎসব পালন করব, মানে একটা আলাদা একটা গুজবাম দিবে, সেই ধরনের একটা আর কি আমরা খবর শুনতে পাচ্ছি। এবং এই যে দেবসু জুটি, এটাকে যে আবার যে আমাদের কাছে দেবদা যে একটা যে রিক্রিয়েট করছে 1 বছরের মধ্যে, এটা আমরা কে ভাবতে পারছো? তোমরা তো কেউ ভাবতে পারোনি অডিয়েন্স, এবং আমিও ভাবতে পারিনি যে এই ধরনের কিছু একটা সারপ্রাইজ দেবে। দেবদা বলে না, যাদের সাথে আমার ঝগড়া হয়, যাদের সাথে আমার লড়াই হয়, এবং তাদেরকে আমি একই ফ্রেমে এবং একইভাবে বলে না, ঠিক আমি একদিন সবাইকে চেঞ্জ করে দেবো। মানে সেটা আমি বিন্দাস মুভির একটা ডায়লগ বললাম যে আমি তো ঠিক তোমাদেরকে চেঞ্জ করে দেবো, এবং খোকা 420 আর কি যেরকম মুভিটা ছিল, এবং সেটাতে কীভাবে শত্রুদেরকে কীভাবে সেই বন্দুক করেছিল, এবং সে কীভাবে মিলামিল করেছিল ভাইয়ের মধ্যে, সেই ধরনের একটা সেটাকে চেষ্টা, এবং দেবদা সেটা সাকসেসফুল। এবং এই যে দেব শুভশ্রীর জুটি এবং তাদের যে একটা ফ্যানেদের পাওয়ার, সেই পাওয়ারটা আমরা ধূমকেতুতে দেখেছি। এবং দুর্গাপুজো যে উইন্ডোজ এসবিএফ এরা যে আসবে, আমি গ্যারেন্টি বলে দিচ্ছি এরা কিন্তু ছিটকে চলে যাবে। আর এটা ঠিক যে দুর্গাপুজোয় কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু আসছে না ভাই, আসছে না। তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি কিন্তু অনেক এক্সাইটেড যে দেবসু জুটি 7, এবং এটাকে নিয়ে কী ধরনের সিনেমা হবে, কী ধরনের হবে। আমি একটা কথা বলে দিচ্ছি, দুর্গাপুজোয় কিন্তু অলরেডি খাদানের মতন, খাদান তো না, খাদানের মতন একটা আলাদা একটা কমার্শিয়াল রোমান্টিক এবং আলাদা ধাঁচে সিনেমাটা যেন তৈরি হোক, এবং এই সিনেমাটা যে এত সুন্দর নাম হয়, নামটা খুব ভালো হোক, এবং সিনেমাটা যেন ব্যাপক ধরনের একটা আলাদা একটা লাইন স্টোরি এবং কেমিস্ট্রি যেন সব যেন থাকে এই সিনেমাটা, আমি এটাই অনেক আশা করবো। তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান 2 ভাই। খাদান 2কে নিয়ে অলরেডি পোস্ট করেছে, এবং সেই পোস্টারতে আমরা দেখতে পাচ্ছি খাদান 2 কিন্তু 2026-এ আসার না চান্সটা অনেক বেশি। কারণটা হচ্ছে খাদান 2 অলরেডি যদি আসে তাহলে কবে আসবে? টনিক 2 আসছে, এ ব্যাড এই সিনেমাটা আসছে, এবং এই দুর্গাপুজোর আর কি এই সিনেমাটা আসছে যেটা তোমাদের দেবসু জুটি, সেটা অলরেডি গতকালে পোস্ট করা হচ্ছে। তাহলে 3টা সিনেমা আসছে, তাহলে বছরে কি দেবদা 4টা আসবে? না 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 না, হতে পারে 4টা আসতে পারে, এবং হতে পারে 3টা আসতে পারে। যদি 4টা আসে তাহলে ধূমকেতু বলছে আই মিস্টেক, যে খাদান 2 সিনেমাটা কিন্তু অলরেডি এই 2026-এ আসবে, এবং এই বছর যদি 3টা সিনেমা রিলিজ হয় তাহলে খাদান 2 কিন্তু অলরেডি আসবে না, সেটা 27-এ আসবে ক্রিসমাসে। এবং সেটাকে খাদান 2কে ফাইনালিভাবে অফিসিয়ালিভাবে বলা হয়েছে যে খাদান 2 নাকি ক্রিসমাসে আসবে সিনেমাটা, এবং ক্রিসমাসে যে খাদান সিনেমাটা যেরকম এসেছিলো, এবং সেই ধরনের সেই ডেটে সেই ধরনেরই 25শে ডিসেম্বরে কিন্তু খাদান 2 আসবে। সেটাকে অ্যানাউন্সমেন্টে আর কি পোস্টার তো কোনো কিছু না, সেটাকে অলরেডি বলা হয়ে গেছে। তো ভিডিওতে যে নতুন হতে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কে বলবেন। আমি দেবফেন বিপ্লব, আমি নতুনভাবে শিখছি, আমি কিন্তু একটু নার্ভাস ফিল করছি, একটু কথাতে অসুবিধা হতে পারে,
তো অবশ্যই আমাকে পাশে সাপোর্ট করবে। অলরেডি দেবদা এবং জিতা তাদের দুর্গাপুজোর কোনো ক্লাস হচ্ছে না, আর অবশ্যই দেবসু জুটি ভাই আমি তো অনেক এক্সাইটেড। তো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কে বলবে না। তো শেষ করছি এখানে ভিডিওটা।